সো আমরা শুরু করি, ঠিক আছে। প্রথমে হলো কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরামকে স্টেট দ্য কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরাম এরমও বলতে পারে, বা কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরাম কী সেটাও বলতে পারে, বা কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরামের ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বলো, একই। এবার এখানে আমি এতটা করেছি, এতটা করার দরকার নেই, কারণ 2 মার্কস দেবে এটার জন্য। সো আমরা ধরে নিচ্ছি উই হ্যাভ অ্যান অপারেটর 1 উই হ্যাভ অ্যান অপারেটর এ, দ্য অ্যাভারেজ অফ এইচ এ, থার্ড মানে অ্যাভারেজ অফ এইচ এ মানে এইচ হ্যামিল্টনিয়ান, এ হলো একটা অপারেটর, তাদের এটা হলো কি, এটা হলো তাদের কমিউটেটর, তার অ্যাভারেজ বের করছি উইথ রেসপেক্ট টু এ বাউন্ড স্টেট সাই। বাউন্ড স্টেট মানে আমি বলে দিই, বাউন্ড স্টেট মানে যেই ওয়েভ ফাংশনগুলো নর্মালাইজড হয়, ঠিক আছে, যেই ওয়েভ ফাংশনগুলো নর্মালাইজ হয় মানে যাদের ইন্টিগ্রেশন -∞ টু +∞ সাই স্টার সাই ডিটাও 1 হয়, ঠিক আছে। সো এটা বাউন্ড স্টেট মানে ওয়েভ ফাংশনের নর্মালাইজড, ঠিক আছে, ওকে। আর ইজ সেম আইগেন স্টেট অফ এইচ, মানে এই যে সাই যে বাউন্ড স্টেট, এটা হ্যামিল্টনিয়ানেরও আইগেন স্টেট মানে আইগেন ফাংশন, আর তার এইচের সঙ্গে একটা অপারেটর এর যে কমিউটেটর আছে তার অ্যাভারেজেরও আইগেন ফাংশন। এবার আমরা এই জিনিসটার মানে কি, এই সামনে এটা হলো ব্রা, তাই তো, মানে এই যে সামনেটাকে বলে ব্রা, আর এই মাঝখানে এটা, আর ওই অপারেটর এটা হলো কেট, ওকে। এটার আসল মানে এটাই, এটা আমি আগেও বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। এটার মানে হলো এটাই, মানে যে আমি যদি লিখি ইন্টিগ্রেশন সাই স্টার এ অপারেটর সাই ডি টাউ, ওটাকেই এভাবেও লেখা যায়। এটাকে বলে শরিঙ্গার নোটেশন, এটাকে বলে ডিরাক নোটেশন, হায়ার ক্লাসে এভাবেই লেখে। এটাকে ব্রা বলে সামনের পার্টটাকে, যেটা এভাবে লেখে, তার মধ্যে থাকে কমপ্লেক্স কনজুগেট, এটাকে কেট বলে যার মধ্যে থাকে শুধু ওয়েভ ফাংশন, কমপ্লেক্স কনজুগেট না নর্মালটা, আর মাঝখানে থাকে অপারেটর। আর এইটুকু করা মানে ইন্টিগ্রেশন ডি টাউ, মানে এটা করছি, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটাকে অনেকে অ্যাভারেজও বলে, মানে এই জিনিসটাকে অ্যাভারেজ বের করাও বলে, ঠিক আছে। সো আমরা অ্যাভারেজ বের করছি হ্যামিল্টনিয়ান অপারেটর এর কমিউটেটরে করলাম। এবার এটা করা মানে কমিউটেটর কীভাবে ইউজ করে, কমিউটেটর মানে এইচে, কমিউটেটর মানে কি এইচে মাইনাস এইচ, তাহলে সাই এইচে সাই মাইনাস সাই এইচ সাই। আর আমরা জানি এই যে সামনে যেটা থাকবে, মানে এটা তো অপারেটর, এই সামনে যেহেতু এইচ আছে, যখন সামনে এইচ থাকে দুজনের মধ্যে তখন ব্রায়ের উপর অপারেট করে, আর যখন পিছনে থাকে, এই যে পিছনে এইচ আছে, তখন কেটের উপর অপারেট করে। ব্রায়ের উপর অপারেট করলে ই স্টার আসবে, কারণ ব্রা হলো কমপ্লেক্স কনজুগেট, ই স্টার আসবে। আমরা জানি হ্যামিল্টনিয়ান ওয়েভ ফাংশনের উপর অপারেট করলে ই স্টার মানে ই সাই আসে, তো ই স্টার আসবে। আর এখানে অপারেট করছে কেটের উপর, তো সেটা নর্মাল ই আসবে। এবার ই স্টার বা ই তো সেমই, কারণ দুটো তো রিয়েল ভ্যালুই, ঠিক আছে, এনার্জি তো কনস্ট্যান্ট, তো এই দুটোকে সেম লিখে দিলে জিরো আসছে, তাহলে এই পার্টটা জিরো হচ্ছে, এটাকে বলে হাইপার ভিরিয়াল থিওরাম, ওকে। এটা আমরা ইউজ করব। এবার এই যে এ অপারেটরটা ছিল তাকে আমরা জেনারেলি রিপ্রেজেন্ট করছি সামেশান, এটা জে লিখতে পারো, আই লিখতে পারো, সামেশান জে কিউ জে পি জে। এখানে কিউ জে আর পি জে কী, এখানে কিউ জে হলো পজিশন কোঅর্ডিনেট, ঠিক আছে, কোন পজিশনে আছে, আর পি জে হলো মোমেন্টাম কোঅর্ডিনেট। সলভিং উই গেট, আমরা এটাকে সলভ করে মানে মাঝখানে অনেক সলভ আছে, আমার দরকার নেই। সলভিং উই গেট কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরাম আমরা পাবো, যেটা হলো ব্রা সাই সামেশান জে কিউ জে মানে পজিশন কোঅর্ডিনেট ডেল ভি বাই ডেল কিউ জে। ভি মানে হলো পোটেনশিয়াল এনার্জি, তাকে পজিশন কোঅর্ডিনেট দিয়ে ডেরিভেটিভ করছি, আর সামনে পজিশন কোঅর্ডিনেট গুণও আছে, সামেশান প্লাস সাই, ওকে, কেট সাই ইকুয়াল টু ব্রা সাই টি, টি হলো পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি, কেট সাই। এটাই হলো ম্যাথামেটিক্যাল ফর্ম অফ কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরাম, যেটা খুব কাজের, যেখানে ভি হলো পোটেনশিয়াল এনার্জি, টি হলো কাইনেটিক এনার্জি, ওকে। এবার এইটাই হলো ম্যাথামেটিক্যাল ফর্ম, যদি বলে স্টেট কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরাম, এটাই লিখতে হবে, ওকে। যার এই পার্টে পোটেনশিয়াল এনার্জি আছে, এই পার্টে 2 ইন্টু, আমি যদি সাইগুলো তুলে দিই তাহলে এখানে কী হবে, পোটেনশিয়াল এনার্জি, আর এটা হলো 2 ইন্টু কাইনেটিক এনার্জি, ঠিক আছে। পরে আসছি আমি এটার এক্সপ্রেশন। এবার হলো এই কন্টিনিয়াম যেটা আছে, কন্টিনিয়ামে কি কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরাম অ্যাপ্লাই হয়,
নো দ্য কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম ইজ জেনারেলি নট ভ্যালিড ফর কন্টিনিয়াম। কন্টিনিয়াম মানে স্ক্যাটারিং স্টেট, যেখানে তোমার স্টেটটা একটানা নয়। এখানে কন্টিনিয়াম শুনে মনে হচ্ছে কন্টিনিউয়াস, না, কন্টিনিউয়াস আলাদা। কন্টিনিয়াম মানে এরম আছে, আবার গ্যাপ মানে গ্রাফে গ্যাপ আছে। So quantum mechanical virial theorem is derived under the assumption that the wave function is a normalizable bound stationary state. আমি প্রথমেই বললাম না কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম তখনই অ্যাপ্লাই হয় যখন তুমি ওয়েভ ফাংশনটাকে বাউন্ড স্টেশনারি স্টেট নিচ্ছ, আর বাউন্ড স্টেশনারি স্টেট মানে নর্মালাইজেবল। কিন্তু যেটা এই কন্টিনিউয়াম স্টেট হয় বা স্ক্যাটারিং হয় ওটা নন নর্মালাইজেবল হয়, ওটা নর্মালাইজেবল হয় না, কারণ কন্টিনিউয়াসই নয়। নর্মালাইজ করতে গেলে কী করতে হয়? ইন্টিগ্রেশন করতে। ইন্টিগ্রেশন কাদের হয়? যারা কন্টিনিউয়াস হয়। তো এটা তো স্ক্যাটারিং, এটা তো কন্টিনিউয়াসই নয়। যে কন্টিনিউয়াস নয় তার আবার কী করে নর্মালাইজ হবে? ঠিক আছে, তাই জন্য কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম এই কন্টিনিউয়াম স্টেটের জন্য অ্যাপ্লাই হয় না, অ্যাপ্লাই হয় বাউন্ড স্টেটের জন্য, নর্মালাইজেবল। সো ইন কন্টিনিউয়াম স্টেট কেন হয় না? ইন কন্টিনিউয়াম স্টেট দ্য ওয়েভ ফাংশন আর নট নর্মালাইজেবল। আর এক্সপেকটেশন ভ্যালু সাচ অ্যাজ টি, এই পুরো চ্যাপ্টারে কিন্তু আমরা এই টি ভি এদের এক্সপেকটেশন ভ্যালু বের করবো, মানে থার্ড ব্র্যাকেট এরম রাখবো। ঠিক আছে, এক্সপেকটেশন ভ্যালু অফ টোটাল মানে কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি মে নট বি ফাইনাইট অর ওয়েল ডিফাইন্ড, মানে নয় ওটা ফাইনাইট হবে না, ইনফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে, কারণ স্ক্যাটারিং তো, আর নাহলে ওয়েল ডিফাইন নয়, ঠিক মতো ডিফাইন করা যাবে না, এই জন্যই অ্যাপ্লিকেবল নয়। ওকে, বোঝা গেল? এরপরে কোশ্চেন একটা ছিল যে কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম হারমোনিক অসিলেটরের জন্য অ্যাপ্লাই করো 1D আর হাইড্রোজেন অ্যাটম সব একসঙ্গে করবো। সো ব্যাকগ্রাউন্ডটা কি আগে এটা জেনে নিতে হবে। ইফ ফর এ ফাংশন যদি অনেকগুলো মানে ফাংশনটা x1 x2 x3 এরকম অনেকের উপর ডিপেন্ড করছে। ওকে, যেই ফাংশনটায় আমি যদি এস মানে এই প্রত্যেকটা যে যার উপর ডিপেন্ড করছে x1 x2 তাদেরকে যদি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিই এস, তাহলে এসটা বেরিয়ে আসবে। আর এরকম কতগুলো এস আছে? এন খানা, তাই এস টু দি পাওয়ার এন হয়ে যাবে। ফাংশন x1 x2 x3 এই একই জিনিস থেকে যাবে। সো দ্য ফাংশন এই যে এফ x1 x2 x3 যেইটা ইজ কল হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন। এই যে তার মানে যদি কোনো ফাংশানে আমি যদি কনস্ট্যান্ট গুণ করি সে বেরিয়ে যায়, তার পাওয়ারে যেটা হবে সেটা তার ডিগ্রি হবে এন, আর সেটাকে হোমোজিনাস ফাংশন বলে। এবার এটা দিয়ে আমরা কী করবো? যেমন ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর আমরা জানি তার পোটেনশিয়াল যে কী হয়, ভি এক্সের উপর ডিপেন্ড করে হাফ কে এক্স স্কোয়ার। এবার আমি তার এক্সের জায়গায় সেটাকে ফাংশনটাকে আমি এস এক্স নিয়ে নিচ্ছি, মানে এক্সটা এস হলো একটা স্কেলার দিয়ে গুণ করেছি, তো হাফ কে এক্সের জায়গায় এস এক্স হোল স্কোয়ার হবে। এবার এ স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে, আর এই হাফ কে এক্স স্কোয়ার তো ভি এক্স। ঠিক আছে, তার মানে এখানে কী বলতে পারি? ভি এক্স যেটা ছিল সেটা ফর ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, কারণের পাওয়ার 2 এসছে। তাহলে হারমোনিক অসিলেটরে ওয়ান ডাইমেনশনের জন্য যে পোটেনশিয়াল যে হয় সেটা হোমোজিনিয়াস কিন্তু ডিগ্রি 2। আর এখান থেকে আমরা কী পাবো? যে কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম যেটা আমাদের ম্যাথামেটিক্যাল ফর্ম ছিল সেটা এখানে লিখে নিয়েছি। সো ওখানে Q1 আমাদের কি কোঅর্ডিনেট, সাই হলো বাউন্ড স্টেট, ভি এই যে ভি পোটেনশিয়াল যেটা সেটা হলো ভি কিউআই এর উপর ডিপেন্ড করছে। কিউআই হলো পজিশন কোঅর্ডিনেট, আমরা জানি আমাদের পোটেনশিয়াল পজিশন কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে। এবার অয়েলার থিওরেম কী বলছে? ইফ ভি ইজ মানে এটা আমি ইন জেনারেল করছি, এই জায়গাটা ইন জেনারেল, এটা এইটুকু জায়গা হাইড্রোজেন অ্যাটমের জন্য, হারমোনিক অসিলেটরের জন্য, সবার জন্য। যখনই আমরা কারোর জন্য কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম অ্যাপ্লাই করবো, হাইড্রোজেন অ্যাটম হোক হারমোনিক হোক, এই জায়গাটা আমাদের দরকার। ঠিক আছে, ইফ ভি ইজ হোমোজিনিয়াস ফাংশন অফ কিউআই মানে পজিশন কোঅর্ডিনেটের যদি ফাংশন হয় অফ অর্ডার এন, দেন অয়েলার থিওরেম কী বলছে? এই যে ভিতরে যে জায়গাটা আছে সামেশন আই কিউআই ডেল ভিআই ডেল কিউআই, ওকে লেখা যায় এন ভি। যেহেতু ভি হলো ফাংশন অফ কিউআই, তাহলে ওটা এন হলো তার অর্ডার, তাহলে এন ভি লেখা যায়। এবার সেখান থেকে একটা জিনিস জানা যায়, এইটা যদি এন ভি হয়ে যায় তবে এটাকেই তো এন ভি লেখা যায়। তাহলে সাইটাকে তুলে দিলে এই বাঁদিকে থাকবে এন ভি, আর ডান দিকে সাই তুলে দিলে 2T থাকবে না? এই যে এন, এটাকে থার্ড ব্র্যাকেট মানে অ্যাভারেজ, এন অ্যাভারেজ অফ ভি ইজ ইকুয়াল টু 2 অ্যাভারেজ অফ টি, মানে পোটেনশিয়াল এনার্জির এন ইজ ইকুয়াল টু 2 ইন্টু কাইনেটিক এনার্জি। এনটা আমাদের এক একটা সিস্টেমে এক এক রকম হবে। যেমন আমরা হারমোনিক অসিলেটরে কী দেখলাম? এন এর ভ্যালু 2 হয়, দেখলাম না? এই যে এই ওর পোটেনশিয়াল এনার্জি থেকে, তাহলে সেটা আমরা বসিয়ে দেবো। এটা শুধু হারমোনিক অসিলেটরের জন্য করছি, যে তাহলে এনের জায়গায় 2 বসাবো, তাহলে 2V, এটা টি, সরি হ্যাঁ 2V যে এদিকে লিখেছি, আর 2T, 2 কেটে গেল, তাহলে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি সেম। ওই জন্য বলে হারমোনিক অসিলেটরের জন্য পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সেম হয় ভিরিয়াল থিওরেমে, বা ওদের অ্যাভারেজ ভ্যালু। এবার আমরা জানি টোটাল এনার্জি আবার কি, বা যাকে এইচ লেখে ই লেখে, টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এবার দুটোই সেম। তাহলে আমি লিখতে পারি টোটাল এনার্জি 2 অফ কাইনেটিক এনার্জি বা 2 অফ পোটেনশিয়াল এনার্জি। এটাই হলো হারমোনিক অসিলেটরে ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটরে ভিরিয়াল থিওরেম। এইটুকু, এই যে
এইটুকু করে এইটা লিখলেও হবে, মাঝখানে এটা একটু পরিচয় দিয়ে দেবে, ব্যাস। ঠিক আছে, হলো। এবার এটাই আমরা হাইড্রোজেন অ্যাটমের জন্য করেছি। 1 বছর হাইড্রোজেন অ্যাটমের কোশ্চেন দিয়েছিল। এই যে হাইড্রোজেন অ্যাটমের জন্য আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম কী বলে, হাইড্রোজেন অ্যাটমের জন্য ভি কী হয়, ভি এক্স ওয়াই জেড তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, কারণ ভি তো পজিশনের উপর ডিপেন্ড করে। হাইড্রোজেন অ্যাটমে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটেই করছি। আর কী ছিল পোটেনশিয়াল, মনে আছে, ই স্কোয়ার বাই রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, আসলে এইটাই ছিল আর। মানে আমরা যখন পোলার কোঅর্ডিনেটে যাব এটাকেই আর দিয়ে লেখে, তো ই স্কোয়ার বাই রুট কে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কিন্তু আমরা এই এক্স ওয়াই জেডের জায়গায় এস নিয়ে নেবো। তাহলে এখানে যদি এগুলোকে এস নিয়ে নিই, তাহলে এগুলোর মধ্যে এস চলে আসবে, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, সেই এ স্কোয়ার বাইরে বের করে নেবো। আর এ স্কোয়ার রুট থেকে বেরোলে নিচে একটা এস আসবে, সেই এসটাকে উপরে তুলে দেবো, তাহলে এস ইনভার্স হয়ে যাবে। আর ভি এক্স ওয়াই জেড তো আছে, এটাই ভি এক্স ওয়াই জেড। তার মানে আমাদের ভি এক্স ওয়াই জেড ইজ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি মানে হাইড্রোজেন অ্যাটমের জন্য যে পোটেনশিয়াল আছে সেটা হোমোজিনিয়াস ফাংশন, কিন্তু ডিগ্রি -1, যেটা হাইড্রোজেন অ্যাটমে 2 ছিল। ঠিক আছে, এবার আমরা আবার সেই কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম থেকে পাই কি, কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম থেকে আবার আমরা পাই হলো এই রিলেশনটা। সেই রিলেশন থেকে আবার আমরা এটা পাই, অয়েলার থিওরেম অ্যাপ্লাই করে 2t NV, আর হাইড্রোজেন অ্যাটমের জন্য n এর ভ্যালু -1, সো আমরা 2t = -v। তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য পোটেনশিয়াল এনার্জি মাইনাস = 2 অফ কাইনেটিক এনার্জি, বা বলতে পারো যাই হোক। আর টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, তাহলে আমরা টোটাল এনার্জির জায়গায় লিখে দিলাম, মানে সরি টোটাল কেন বলছি, টি মানে কাইনেটিক এনার্জির জায়গায় লিখে দিলাম -v/2। ওখান থেকে টোটাল এনার্জি ভি দিয়ে চলে আসলো, টোটাল এনার্জি = মানে পোটেনশিয়াল এনার্জি চলে আসলো 2 টাইমস অফ টোটাল এনার্জি, বা টোটাল এনার্জি 2 টাইমস অফ পোটেনশিয়াল এনার্জি হাইড্রোজেন অ্যাটমে। আর টোটাল এনার্জি টি প্লাস ভি, টি দিয়ে যদি বের করি, টি আর ভি এর জায়গায় বসিয়ে দেবো -2t, বসালে -3, তার মানে টোটাল এনার্জি -মাইনাস অফ কাইনেটিক এনার্জি হাইড্রোজেন অ্যাটমে। হয়ে গেল হাইড্রোজেন অ্যাটমেরও এইটুকুই। এবার হলো মেনি ইলেকট্রন অ্যাটম, মানে যার মধ্যে একের বেশি অ্যাটম ইলেকট্রন আছে। কারণ আমরা হাইড্রোজেন অ্যাটম করছিলাম, হাইড্রোজেন অ্যাটম এমন একটা সিস্টেম যেটা একটাই অ্যাটম কিন্তু তার মধ্যে একটা ইলেকট্রন থাকে, 1 ইলেকট্রন সিস্টেম। কিন্তু এবার আমরা এখনও কিন্তু মলিকুল নিই, মলিকুল এরপরে নেব। এখনও আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম অ্যাটমের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু যার মধ্যে মোর দ্যান 1 ইলেকট্রন আছে, মেনি ইলেকট্রন সিস্টেম, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন এসব। ঠিক আছে, এবার আমরা জানি তার পোটেনশিয়াল এনার্জি আসলে দুটো পার্ট মেনি ইলেকট্রন সিস্টেমে। একটা হলো তার পোটেনশিয়াল এনার্জি, এতক্ষণ যে পোটেনশিয়াল এনার্জি ছিল 1 ইলেকট্রন সিস্টেমে, সেটা পোটেনশিয়াল এনার্জি মানে কি, ইলেকট্রন আর তার নিউক্লিয়াসের মধ্যে যে ইন্টারাকশন হয়। কিন্তু যখন তোমার মেনি ইলেকট্রন সিস্টেম হয়ে যাবে, তখন পোটেনশিয়াল এনার্জির মধ্যে দুটো পার্ট থাকবে, একটা হলো ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের ইন্টারাকশন তো থাকবে, কিন্তু ওই যে একের বেশি ইলেকট্রন আছে তাদের মধ্যেও একটা ইন্টারাকশন হবে না, তার জন্যও থাকবে। বা সেখান থেকে আমাদের যে পোটেনশিয়াল এনার্জি, যেটা QI মানে পজিশন কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে, সেটাই EN এর জন্য কিরম দেখতে হবে, EN এর জন্য হবে -সামেশন I। ঠিক আছে, এবারে EN সামেশন কেন লিখেছি আমি তো জানি না কতগুলো ইলেকট্রন আছে, প্রত্যেকটা ইলেকট্রনের সঙ্গে প্রত্যেকটা নিউক্লিয়াসের হবে, তাই সামেশন মাইনাস তো হয়ই, কারণ ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের যে ইন্টারাকশন হয় ওটা স্টেবিলিটি দেয়, আর আমরা জানি স্টেবিলিটি মাইনাসে হয়। ZE² মানে কি, ZE হলো ইলেকট্রনের চার্জ, আরেকটা E হলো ইলেকট্রনের চার্জ। ZE হলো নিউক্লিয়াসের চার্জ, Z × E, আর শুধু E হলো ইলেকট্রনের চার্জ, তাহলে গুণ করলে ZE², আর নিচে হবে XI² + Y² ZI²⁻², মানে ওদের পজিশন কোঅর্ডিনেট, প্লাস সামেশন IJ হলো, এখানে I বলতে একটা ইলেকট্রন বোঝাচ্ছে, J আরেকটা ইলেকট্রনকে বোঝাচ্ছে, যেখানে বলছে J এর ভ্যালু I এর থেকে বড়, তো E² হবে, কারণ এখানে দুটো ইলেকট্রন, তাহলে E² রুট XI XJ² প্লাস YI - YJ² প্লাস ZI ZJ², কারণ দুটো ইলেকট্রন আছে, তাদের পজিশন এভাবেই বেরোয়। ঠিক আছে, তো উইথ সাবস্টিটিউটিং QI SQI, আমি এখানে সব জায়গায় QI এর জায়গায় এখানে SQI লিখে দেবো, তাহলে এই XI YI এদের সবার সামনে একটা S আসবে, এগুলোর সামনে S আসবে, সেই Sটা এখান থেকে বেরালে S² হয়ে বেরোবে, রুট করলে S বেরোবে, উপরে উঠলে S ইনভার্স, এখানেও S ইনভার্স আসবে। তো একবার আমি বলতে পারি আমাদের যে ভিউ QI আছে মেনি ইলেকট্রন সিস্টেমের জন্য, মেনি ইলেকট্রন অ্যাটমের জন্য S ইনভার্স QI আসবে, মানে VQI ইজ এ হোমোজিনাস ফাংশন অফ QI, কিন্তু এখানেও ডিগ্রি -1, মানে হাইড্রোজেন অ্যাটমে যা হয় এখানেও তাই হয়। সো ফর কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম আমরা জানি মানে সাই ব্রাশ আই NV, ওটাকে NV লেখা যায়, কেট সাই অয়েলার থিওরেম আছে 2 সাই টি সাই, যেটাকে n শর্ট লিখতে পারি আমরা NV2T, যেটা লিখি n-1, তাহলে এখানেও যা আসবে ওই একই, হাইড্রোজেন অ্যাটমে যা এসেছিল এখানেও তাই আসবে। হয়ে গেল,
তাহলে মেন ইলেকট্রন অ্যাটমে আসে, হাইড্রোজেন অ্যাটম এরম আসে, আর ইয়েতে একটু অন্যরকম আসে, হারমোনিক হয়, কারণ ওখানে অর্ডার 2 হয়, এখানে অর্ডার -1 হয়। এবার হলো এই কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম ফর মলিকুল, যেটা এর পরের প্রমাণটা। তাহলে আমরা এই কোশ্চেন দুটো করে ফেললাম, এই কোশ্চেন দুটো, তারপরে এই কোশ্চেনটাও করে ফেললাম, স্টেট কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম, আর ফর হাইড্রোজেন অ্যাটমও করে ফেললাম। এবার আমাদের কাজ হলো এই আমরা এক্সপ্রেশনটা করবো না, অ্যারাইভ অ্যাট দ্য এক্সপ্রেশন অফ কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম ফর মলিকুল উইথ বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। এবার এটাতে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন কেন লাগবে, কারণ আমি এখনই বলবো কেন। মলিকুলের ক্ষেত্রে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন না লাগে, নাহলে হয় না কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম। আর এটা একটা অ্যাটমের জন্য কেরম দেখতে হয়, এবার অ্যাটমের জন্য আমরা করে ফেললাম, তো এই যে করলাম না, হাইড্রোজেন অ্যাটম হোক বা মেনি ইলেকট্রন অ্যাটম হোক, তার জন্য কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম কেরম দেখতে হয়, তার পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি, তাদের মধ্যে রিলেশন কী হয়, তো করে ফেলেছি। কিন্তু মলিকুলের জন্য কী হয় সেটা বের করব, আর তাদের মধ্যে ডিফারেন্স দেখব। এবার এটা আমরা ডিরাইভটা করবো না, আমরা ডাইরেক্ট মলিকুলেরটা লিখবো। আমরা এই কোশ্চেনটা অ্যাটেন্ড করবো, রাইট ডাউন দ্য মলিকুলার ইলেকট্রন ভিরিয়াল থিওরেম পয়েন্টিং আউট অরিজিন অফ ইটস ডিফারেন্ট উইথ অ্যাটমিক ভিরিয়াল থিওরেম। আমরা একবারে চলে যাবো, আমরা ডিফারেন্সটা করবো, ঠিক আছে। আর আমাদের দুটোরই কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম অ্যাটমের জন্য মনে রাখতে হবে, অ্যাটমের জন্য তো করেই নেবো, কিন্তু ইয়ের জন্য ডাইরেক্ট মনে রাখতে হবে মলিকুলের, কারণ মলিকুলেরটা আমরা ডিরাইভ করছি না, তো ডাইরেক্ট মনে রাখতে হবে, কারণ এটা শুধু এই কোশ্চেনটা নয়, আগামী কোশ্চেনগুলোর জন্য কাজে লাগবে, গ্রাফটা আঁকার জন্য, ওই জন্যই বললাম। সো কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম ফর মলিকুলে একটা জিনিস একটু দেখিয়ে দিই, যখন মলিকুলের জন্য করছো, ঠিক আছে, তখন এটাকে নন রিলেটিভিস্টিক হ্যামিল্টনিয়ান বলে, মানে হ্যামিল্টনিয়ানকে নন রিলেটিভিস্টিক বলে। নন রিলেটিভিস্টিক কেন বলে আর রিলেটিভিস্টিক কখন বলে, কারণ আমরা যে কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম করছি বা আমরা যে মলিকুলের জন্য অ্যাপ্লাই করছি, এবার মলিকুলে অনেক রকম জিনিস থাকে, একটা স্পিন ইন্টারাকশন হয়, একটা অরবিট ইন্টারাকশন হয়, একটা স্পিন অরবিট কাপলিংও হয়। আমরা স্পিন অরবিট কাপলিং বা ইন্টারাকশনটাকে নেগলেক্ট করে দিচ্ছি আমাদের এই ডেরিভেশনে, ওটা আমাদের এখনের সিলেবাসের নয়। তাই যখন ওটাকে আমরা বাদ দিয়ে দিই স্পিন অরবিট ইন্টারাকশনকে, তখন আমরা তাকে রিলেটিভিস্টিক বলি না, আমরা তাকে নন রিলেটিভিস্টিক হ্যামিল্টনিয়ান বলি। যখন আমরা স্পিন অরবিট ইন্টারাকশনকে নেব তখন রিলেটিভিস্টিক বলে, তো ওটা আমরা বাদ দিয়ে দিচ্ছি কারণ জটিলতা বাড়বে। এবার হ্যামিল্টনিয়ান কী হবে, এবার যদি আমরা কোনো মলিকুলের জন্য দেখে ভাববে, একটা মলিকুলে কী কী থাকে, একটা মলিকুলে দুটো অ্যাটম থাকে, সেই অ্যাটম দুটোরই নিউক্লিয়াস থাকে, সেই অ্যাটম দুটোরই ইলেকট্রন থাকে, তাহলে ওখানে কী কী থাকে, ওখানে নিউক্লিয়াসের একটা কাইনেটিক এনার্জি থাকে, মানে হ্যামিল্টনিয়ান মানে কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জিও দুটো পার্ট, একটা নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি থাকে, কারণ নিউক্লিয়াস নিজের অ্যাক্সিসের চারদিকে হালকা হলেও ঘোরে। ইলেকট্রনের সব ইলেকট্রনগুলোর একটা কাইনেটিক এনার্জি থাকে, প্লাস ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের রিপালশনের, মানে ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের ইন্টারাকশনের জন্য পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের ইন্টারাকশনের জন্য পোটেনশিয়াল এনার্জি, আর নিউক্লিয়াসের ইন্টারাকশন আছে নতুন একটা, তার জন্য পোটেনশিয়াল এনার্জি, মানে দুটো আলাদা নিউক্লিয়াস, দুটো অ্যাটমের। তার মধ্যে বলে দিই এইচ হ্যামিল্টনিয়ান, টিএনটা থাকলো, কারণ টিএন যেটা ওটা শুধুমাত্র নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করছে, আর এই যে বাকি ইলেকট্রন কাইনেটিক এনার্জি, ইলেকট্রন ইন্টারাকশনের পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রন নিউক্লিয়াসের ইন্টারাকশনের পোটেনশিয়াল এনার্জি, প্লাস ভিএনএন নিউক্লিয়াসের ইন্টারাকশনের পোটেনশিয়াল এনার্জি। এই যে ইলেকট্রন, এই যে তিনটে পার্ট, এটাকে হ্যামিল্টনিয়ান অফ ইলেকট্রনিক পার্ট বলে, এটা আমাদের পরে বহুত কাজে লাগবে। এইটা হলো শুধু নিউক্লিয়াসের পার্ট, এটাও নিউক্লিয়াসের ইন্টারাকশন, কিন্তু মাঝখানেরটা তো ইলেকট্রনের উপর ডিপেন্ড করছে না, তাই এটাকে ইলেকট্রনিক হ্যামিল্টনিয়ান বলে। মানে আমাদের হ্যামিল্টনিয়ান তো এই পুরোটাই টোটাল হ্যামিল্টনিয়ান, তার মধ্যে এটা ইলেকট্রনিক পার্ট, ওটাকে এভাবে লেখা যায়। আর বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন কী বলে, অ্যান্ড ইলেকট্রনিক শ্রোডিঙ্গার ইকুয়েশন, মানে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন মনে আছে তো, যেখানে আমরা নিউক্লিয়াসের মোশনকে কনস্ট্যান্ট ধরে নিই, কারণ নিউক্লিয়াস এত হালকা ঘোরে ইলেকট্রনের রেসপেক্টে, ইলেকট্রন এত স্পিডে ঘোরে, আমরা নিউক্লিয়াসের পার্টটাকে নেগলেক্ট করে দিই। তাই শুধু ইলেকট্রনের পার্ট দিয়ে আমরা ওয়েভ ফাংশন যেটা ইলেকট্রনের উপর ডিপেন্ড করছে, আমরা অপারেট করালে ইলেকট্রনিক এনার্জি পাবো আর সাই ইলেকট্রনিক পাবো। এটা হলো একটা পার্টিকুলার নিউক্লিয়ার জিওমেট্রির জন্য, ঠিক আছে। বাট হ্যাঁ, এর মধ্যে একটা কথা বলে দিই, যদি তুমি ইলেকট্রনিক পার্টের সঙ্গে, মানে এই যে HEL, এই ইলেকট্রনিক পার্টের হ্যামিল্টনের সঙ্গে যদি শুধু VNNটাকে অ্যাড করে দাও, মানে নিউক্লিয়ার ইন্টারাকশানটাকে, তাহলে সেটা যদি সাই EL এর উপর অপারেট করা হয়ে যায়, তাহলে তাহলে আমাদের এনার্জি যেটা আছে সেটা ইলেকট্রনিকের, মানে হ্যামিল্টনের ইলেকট্রনিকের জন্য আসে ইলেকট্রনিক এনার্জি, তার সঙ্গে একটা VNNও আসবে। এইটাকেই বলে আসলে পোটেনশিয়াল এনার্জি, এটাকেই বলে টোটাল এনার্জি ফর মলিকুল। তাহলে মলিকুলের টোটাল এনার্জি বলতে ইলেকট্রনিক এনার্জি, ঠিক আছে,
যেটা ইলেকট্রনিক পার্টের জন্য আসে ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি, ইলেকট্রনিক ইন্টারাকশন, ইলেকট্রনিক নিউক্লিয়াস ইন্টারাকশন, পোটেনশিয়াল এনার্জি, এটাকেও নিয়ে নিলে, কারণ নিউক্লিয়ারটা নিয়ে লাভ নেই, কারণ বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন লাগাচ্ছ, নিউক্লিয়ার বাদ চলে যাবে, নিউক্লিয়ার এর কাইনেটিক এনার্জি, নিউক্লিয়ারের পোটেনশিয়াল এনার্জি নেবো, কারণ নিউক্লিয়াসের মধ্যে ইন্টারাকশন বোঝাচ্ছে, পোটেনশিয়াল এনার্জি তো ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, কিন্তু কাইনেটিক এনার্জি তো মোশন বোঝায়, আমরা তো মোশনটাকেই বাদ দিয়েছি নিউক্লিয়াসের বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন দিয়ে, শুধু ইলেকট্রনেরটাকে নিচ্ছি আর এটাকে নিচ্ছি। তো তখন এই দুটোর এনার্জির যোগফলকে ইউ দিয়ে লেখে, যেটা আর এর উপর ডিপেন্ড করে। আর কি? আর হলো এই যে দুটো নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স, আর হলো তাদের মধ্যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, সেটা ইউ তাদের উপর ডিপেন্ড করছে, কারণ এনটা ওর মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রিক্যাল যেটা আছে সেটা হলো টিইএল, কাইনেটিক মানে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, ইলেকট্রনের ইন্টারাকশন, পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রন নিউক্লিয়াস ইন্টারাকশন, পোটেনশিয়াল এনার্জি। তার মধ্যে এইটুকুকে আবার কী লেখা যেতে পারে? এইটুকু শুধু ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি, তাই না? এটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, এটা ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি, যা লিখেছে এখানে। ঠিক আছে, তারপরে কিছুই না, তারপরে ওরা ইন শর্ট কী করেছে আমি বলছি। ওরা ইন শর্ট এখানে কী করেছে, ওই ইয়েটা লাগিয়েছে। আমরা জানি যে আমাদের কি ছিল মনে আছে, আমাদের এই যে কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম, এইটার অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 2t না, আমরা সাইগুলো বাদ দিয়ে দিয়েছি, এই যে টি, তা শুধু আমরা ইলেকট্রনিক পার্টটা নিচ্ছি, বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। এই যে অ্যাভারেজিং ইজ উইথ রেসপেক্ট টু বাউন্ড ইলেকট্রনিক স্টেট, সেটা ইলেকট্রনিক স্টেটের জন্য করছি ওয়েভ ফাংশন, যেখানে কিউআইটা কি ইলেকট্রনিক কোঅর্ডিনেট। এতদিন কিউআইটা ছিল আমাদের একটা কোঅর্ডিনেট, পার্টিকুলার কোঅর্ডিনেট, কিন্তু এটা এখন ইলেকট্রনিক কোঅর্ডিনেশন, ইলেকট্রনের জন্য করছি। ঠিক আছে, এটা কিছুই না, এটা এই যে এই জিনিসটাকে বুঝিয়েছে। যদি তুমি হ্যামিল্টনিয়ানে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করো, যোগ করো, যেমন VNN দিয়ে যোগ করেছে, ওটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা এনার্জির মধ্যে সেটা যোগ হবে, এনার্জির ভ্যালু একটু চেঞ্জ হয়ে যাবে, ই স্টার হয়ে যাবে, কারণ ওটাও একটা কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্টের যোগফল, যেটাকে ইউ দিয়ে লিখছে এখানে। ঠিক আছে, মলিকুলের জন্য ইউ দিয়ে লিখছে। ওকে, যাই হোক, এবার সেইটার এই যে আমরা এই যে পার্টটা, এই যে দুটো পার্ট, এই দুটো পার্টকে কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম দিয়ে লিখলাম, যেটা সাই ইলেকট্রনিক বাউন্ড স্টেটের জন্য হয়েছে, কারণ ভিরিয়াল থিওরেম বাউন্ড স্টেটের জন্যই হয়। আর আমাদের ওটাও তো বাউন্ড স্টেট না, ইলেকট্রন নিউক্লিয়াসকে, আমাদের অ্যাটমের মধ্যে ইলেকট্রন নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করে ধরে রেখেছে, তো ওটা বাউন্ড স্টেটের মধ্যেই তো পড়ে। ঠিক আছে, বাট তারপর এটা কি করেছে, এই যে ইলেকট্রনিক যে আমাদের ওয়েভ ফাংশন আছে, তার মধ্যে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন দিয়ে, ঠিক আছে, করেছে এই সাইকে দুটো পার্টে ভাগ করেছে। এটা কিউআইটা হলো ইলেকট্রনিক কোঅর্ডিনেট অ্যাট ভ্যারিয়েবল, যেটা বারবার চেঞ্জ হয়। এটা কিউ আলফাটা হলো নিউক্লিয়ার কোঅর্ডিনেট অ্যাজ প্যারামিটার, এটা নিউক্লিয়ার কোঅর্ডিনেট কিন্তু প্যারামিটার। এবার বলি নিউক্লিয়ার কোঅর্ডিনেট কেন নিল, এটা যদি ইলেকট্রনিক ছিল, মনে নেই এর মধ্যে একটা, এই যে এর মধ্যে এই যে এর যে একটা হ্যামিল্টনিয়ান আছে, এই যে ইউ, তার মধ্যে একটা নিউক্লিয়ারের পার্টও আছে না, বা এই যে ওর যে হ্যামিল্টনিয়ানটাও আছে ইলেকট্রনের, তার মধ্যে একটা নিউক্লিয়ার ইলেকট্রনের ইন্টারাকশন আছে না, ওই জন্যই ওটা নিয়েছে। কিন্তু যেহেতু আমরা বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করছি, তো নিউক্লিয়ার কোঅর্ডিনেট আমাদের জন্য প্যারামিটার মানে কনস্ট্যান্ট, ইলেকট্রনিকটা ভ্যারিয়েবল। আর আমরা জানি হোয়ার VEL মানে আমাদের যে ইলেকট্রনিক পোটেনশিয়াল এনার্জি আছে ইজ হোমোজিনিয়াস ফাংশন অফ QIS, ইলেকট্রনিক কোঅর্ডিনেট। ঠিক আছে, এটা তো আমরা জানি কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম দিয়ে। ঠিক আছে, তারপরে কী করেছে, ইলেকট্রনিক পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটা হলো শুধুমাত্র ইলেকট্রনের ইন্টারাকশন, ইলেকট্রন নিউক্লিয়াস ইন্টারাকশন, সেটাকে লিখেছে এখানে, যেটা আমরা একটু আগে করেছিলাম। এটা হলো ইলেকট্রন ইন্টারাকশন, এই যে আই আর যে দুটো ইলেকট্রন, আর এটা হলো ইলেকট্রন নিউক্লিয়াস, এই যে আই ইলেকট্রন আর আলফা নিউক্লিয়াস, এই যে সেটা তাদেরকে ছোটো করে লিখেছে। সো VEE মানে যেটা এই পার্টটা, প্রথম পার্টটা ইজ হোমোজিনিয়াস ফাংশন অফ QI অফ ডিগ্রি -1, কারণ আমরা বলেছিলাম একটা অ্যাটমে, আমরা নর্মাল অ্যাটম দিয়ে বলেছিলাম, একটা অ্যাটমে একটা ইলেকট্রন হোক বা একের বেশি, তার ডিগ্রি -1ই হয় VE। আর VEN যেটা, এই যে এইটা ইলেকট্রন নিউক্লিয়াস, বিং ফাংশন অফ দুটো QI অ্যাজ ওয়েল অ্যাজ কিউ আলফা, কারণ ওর মধ্যে QIও আছে কিউ আলফা দুজনেরই ও, সো ইজ নট হোমোজিনিয়াস ফাংশন অফ QI অনলি। কিন্তু যদি আমরা QI QSকে ভ্যারিয়েবল ধরে নিই, তাহলে এরা দুজনই হোমোজিনিয়াস হয়ে যাবে। তা সেখান থেকে QI QA আলফা দুজনের রেসপেক্টেই ডিগ্রি -1, তো সেখান থেকে এই করে করে আমাদের লাস্টে এসে এই হলো কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম ফর মলিকুল বেরিয়েছে। নর্মাল ভিরিয়াল থিওরেম কী হয় অ্যাটমের জন্য মনে আছে, 2T ইজ ইকুয়াল টু -V, এটাই আসে না, 2T অ্যাভারেজ ইজ ইকুয়াল টু -V। কিন্তু মলিকুলের জন্য একটা এক্সট্রা পার্ট এসছে, মাইনাস অ্যাভারেজ অফ সামেশন অফ আলফা কিউ আলফা মানে ডেল VEL ডেল কিউ আলফা। এই কিউ আলফাটা কী ছিল, নিউক্লিয়ার কোঅর্ডিনেট, যেটা একটা প্যারামিটার, সেটা দিয়ে আমরা ইলেকট্রনিক
পোটেনশিয়াল এনার্জিকে ডেরিভেটিভ করছি, মানে আমাদের নর্মাল অ্যাটমে এইটুকু আসে, ইয়েতে মলিকুলে এই একটা পার্ট আছে, এটাই কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম বল মলিকুল। এটাকে আরও সলভ করে, এর মধ্যে এই যে ভি পার্টটাকে আরও সলভ করে এখানে ভিতরে আমরা লাস্টে যেটা আমাদের এইটা কিচ্ছু মনে রাখতে হবে না মলিকুলের জন্য, আমরা শুধু একটু বোঝালাম। ওকে, এই পার্টটাকে সলভ করে এই ডেরিভেশনটা করার কোনো দরকার নেই। আমাদের লাস্টে যেটা আসবে যেটা আমাদের মনে রাখতে হবে, মেন কথা, কোনো মলিকুলের জন্য কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম কী বলে, তার ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি, কারণ আমরা ইলেকট্রনের জন্যই করি বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন দিয়ে, তো বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন শুধু ইলেকট্রনিক পার্টটাই নয়, তো তার ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস ইউটা হলো সেই টোটাল এনার্জি, ঠিক আছে। ইউ হলো এই যে ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, মানে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যোগফল ইলেকট্রনিক বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনে, যেটা আমাদের টোটাল এনার্জি বলি, ইকেই আমরা ইউ লিখছি এখানে। তো ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি মাইনাস ইউ মাইনাস আর হলো ওই যে আর কি ছিল, দুটো নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স, আর ডি ইউ, ওই যে ইউকেই ডেরিভেটিভ করছি আর এর রেসপেক্টিভ, ঠিক আছে। আর পোটেনশিয়াল এনার্জি কি, 2u প্লাস আর ডিউ ডিআর, মানে আর ডিউ ডিআর আছে কিন্তু এখানে দুটোই মাইনাস, এখানে শুধু ইউ আছে, এখানে দুটোই প্লাস 2u আছে, এটাই মনে রাখবে। সো ফর ডাইঅ্যাটমিক, মানে দুটো অ্যাটমের জন্য, টু আন্ডারস্ট্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং, তাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ডিং আছে, উই কনসিডার দ্যাট টু অ্যাটমস আর মেড অ্যাপ্রোচ ফ্রম ইনফিনিটি, যখন ওরা কোভ্যালেন্ট বন্ডিং করবে ওরা দুজনে ইনফিনিটি থেকে দুজনের কাছে আসবে, আর তাদের টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ এটাই হবে, এটা মনে রাখতে হবে, এটাই মনে রাখতে হবে মলিকুলের। ওকে, আর ফর হাইড্রোজেন আর অ্যাটমের জন্য কী ছিল, অ্যাটমের জন্য ছিল অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি কী ছিল, শুধু মাইনাস ই, মানে এখানেও আছে ওই ইটাই তো এখানে ইউ, কিন্তু একটা এক্সট্রা পার্ট আছে। আর অ্যাভারেজ অফ পোটেনশিয়াল কি ছিল, শুধু 2e, কিন্তু এখানে 2e ওই ইর জায়গায় ইউ আছে, কিন্তু একটা এই পার্ট আছে, মানে অ্যাটমের। এবার এইটাই পরীক্ষায় কোশ্চেন করেছিল যে মলিকুলার ভিরিয়াল থিওরেম, কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম কিরম দেখতে হয়, এই যে এটা, আর ইয়ে কিরম দেখতে হয়, ঠিক আছে, কি বলে অ্যাটমের জন্য কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম কিরম দেখতে হয় এরম। বা ডিফারেন্স কি দুজনের মধ্যে, ডিফারেন্স এটাই যে যেহেতু এখানে দুটো ডাইঅ্যাটমিক আছে, কোভ্যালেন্ট বন্ডিং হচ্ছে, তাদের মধ্যে একটা বন্ড লেন্থ আছে বা বন্ড ডিস্টেন্স আছে, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স আছে আর, এটাই বলতে হবে, আরটা হলো ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। তাই এখানে একটা আর এর উপর ডিপেন্ড করা একটা এই আর ডিউ আর পার্ট আছে দুটোতেই, কিন্তু যেটা অ্যাটমের মধ্যে নেই, এটাই ডিফারেন্স, ঠিক আছে। বোঝা গেল ডিফারেন্সটা, তো এই দুটো লিখতে হবে আর ডিফারেন্সটা বোঝাতে হবে, ঠিক আছে। এবার আসি নতুন কোশ্চেনে, ঠিক আছে, এটা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। এই জায়গাটাই শুধু লিখতে হবে, ওই থার্ড কোশ্চেনটা যেটা, ঠিক আছে, এই যে কোশ্চেনটা এখানে কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম মলিকুলের জন্য আর অ্যাটমের জন্য ডিফারেন্স করো, বা এই যে কোশ্চেন, রাইট ডাউন দ্য মলিকুলার কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম অ্যান্ড পয়েন্টিং আউট দ্য অরিজিন অফ ইটস ডিফারেন্স উইথ দ্য অ্যাটমিক ভিরিয়াল থিওরেম। অরিজিন অফ ডিফারেন্স হওয়ার কারণ কি, বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনই হলো অরিজিন। আর সেখানে কী করা হয়, এবার অরিজিনটা বলতে এখানে কি, অরিজিনটা হলো এই যে এইটুকু একটু মনে রেখে দিবি, এই জায়গাটা, শুধু এইটুকু জায়গা, এটাই হলো অরিজিন, এটাই অরিজিনের জায়গায় লিখে আসবি যে যেহেতু বর্ন অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী আমরা এই পার্টটা বাদ দিয়ে দিচ্ছি, এইটুকু লিখছি, এইটুকু লিখেই তুই কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মলিকুলার কোয়ান্টাম ভিরিয়াল থিওরেম এটা লিখবি, ইউর পরিচয় দিবি, ইউ হলো এই যে পাশে ইউর পরিচয় দিবি, ঠিক আছে। আর এইটা লিখে দিবি ফর ডাইঅ্যাটমিক আন্ডারস্ট্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং উই কনসিডার টু অ্যাটমস আর মেড অফ অ্যাপ্রোচিং ফ্রম ইনফিনিটি, এটা হয়, আর অ্যাটমের জন্য এটা হয়। এবার তাদের মধ্যে ডিফারেন্সটা বলে দিই, এখানে আরটা কি ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, তো এই যে আর ডিআর এইটা এখানে আছে, ও কাইন্ডলি এখানে নেই, এইটাই এগুলো লিখে দিবি, একটু হয়ে গেল। এবার এটা নতুন, এটা আমি পরের ভিডিওতে দিচ্ছি।